সকলে কেমন আছেন? আজকে একটা বিশেষ আমি ভিডিও নিয়ে এসেছি। এক দাদা ভাইয়ের নাম হচ্ছে প্রদীপ কোলে। উনি ক্যান্সার পেশেন্ট। তা সকলকে বলবো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন, ইগনোর করবেন না। কারণ আপনারা শপিং মলে প্রত্যেক দিন মানুষের বাঁচার জন্য, খাওয়ার জন্য 10-20 টাকা করে এক্সট্রা খরচা থাকে। তো সকলকে বলবো ওই খরচাটা একদিন বন্ধ করে যদি এই প্রদীপ কোলেকে, দাদা ভাইয়ের যার ক্যান্সার পেশেন্ট, তাদেরকে যদি আপনি দেন, আপনার সমর্থ অনুপাতে 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করবেন, খুবই ভালো হবে। কারণ অসহায় মানুষের জন্যই সবাই থাকে। ইনার নাম হচ্ছে প্রদীপ কোলে। ইনি একজন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ইনার কোলে এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসা করছিলেন উনি। ওনার ব্লাড ক্যান্সারের জন্য টোটাল খরচা হচ্ছে 5 লাখ টাকা। তাই এই খরচা ওনার পরিবারে বহন করার ক্ষমতা নেই। খুবই পরিবার, অসহায় পরিবার, গরিব পরিবার। তা সকলকে বলবো সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই প্রদীপ দাদা ভাইকে বেঁচে থাকার লড়াই চালাতে সাহায্য করবেন। আর সকলেই যেমন পারবেন 1 টাকা 2 টাকাকে দিয়ে ফোনপের মাধ্যমে সাহায্য করবেন। তো সকলকেই বলবো প্লিজ সাহায্য করে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেয়ার করবেন। কারণ আপনারা যখন একটা হাসির ভিডিও পান, কোনো কমেডিয়ান ভিডিও পান এবং নোংরা ভিডিও পান, সকলকে শেয়ার করেন। এমনই দেখা গেল একটা ভিডিও পেলেন যে এই ভিডিওটা 7 জনের মধ্যে শেয়ার করলে ভালো ফলাফল পাবেন, তখন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করেন। তো সকলকে বলবো প্লিজ এই ব্লাড ক্যান্সারে আক্রান্ত দাদা ভাইয়েরকে ট্রিটমেন্ট করার জন্য সকলেই যেমন পারবেন 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্য করবেন। আর সাহায্য না করতে পারলে কোনো অসুবিধা নেই, প্লিজ ভিডিওটা একটা করে শেয়ার করবেন এবং আপনাদের প্রোফাইলের মধ্যে শেয়ার করে 3 দিন ভিডিওটা ভিডিওটা রেখে দেবেন। প্লিজ সকলকে বলছি, হাত জোর করে বলছি, অনুরোধ করে। আমার নাম প্রদীপ্ত কোলে। আমার বাড়ি হচ্ছে খাসেরঘাড়ি আর থানা হচ্ছে সিঙ্গুর। আমার আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমার প্রথম ব্লাড ক্যান্সার হয় 2012 সালে। তখন আমি 2012 সালে প্রথম ব্লাড ক্যান্সার হয়। তখন আমার কেমো চলেছিল। কেমো চলার পর সব ঠিকঠাক হয়ে গেছিলো। ফের 2019 সালে ফের রোগটা আমার 19-এর লাস্টে নভেম্বর মাসে ফের আমার রোগটা ব্যাকে আসে। তো তো সেইগুলো পরীক্ষা করতে করতে আমার 2020 সাল কেটে যায়। 2020 সালে ফের ভর্তি হলাম। লকডাউন চলে গেল। লকডাউন চলে আসার পরে ফের আমার তখন আর চিকিৎসা হলো না। ফের 2021 সালে আমার ফের চিকিৎসাটা চালু হলো। চিকিৎসা চালু হওয়ার পরে ফের মোটামুটি আমি ফের সুস্থ হয়ে গেছিলাম। ফের সুস্থ হওয়ার পরে ফের আমার 2024 সালে ফের ব্লাড ক্যান্সারটা ফের আমার শরীরে ফের ব্যাকে রোগটা ফের ব্যাকে এসেছে। তো এখন আমি যেখানে এনআরএস এ আমি ট্রিটমেন্ট করাই, এনআরএস এর এখন ডাক্তারবাবুরা বলছে যে আমার দুবার যেহেতু ব্লাড ক্যান্সার রিল্যাপস হয়ে গেছে, তো এখন আর কেমো দেওয়া যাবে না, এখন বোন ম্যারো ট্রান্সফার করাতে হবে। তো বোন ম্যারো ট্রান্সফার করাতে হলে এখন কিছু আমাকে 5 লাখ টাকার মতো আমাদেরকে খরচা করতে বলেছে। কিন্তু সেই টাকা এখন জোগাড় করার মতো আমাদের এখন কোনো এখন অবস্থা নেই। এখন আমার বাবা একজন চাষে কাজ করে। আর আগেও আমাদের পয়সা খরচা হয়েছে। তো আপনারা যদি কিছু সাহায্য করেন তো ভালো হবে। আপনি কিছু বলুন কাকু। আমার দুবার চিকিৎসা হয়ে গেছে আর আমার ক্ষমতা নেই। চিকিৎসা করার মতো আমার 1 পয়সা নেই। দিন আনা দিন খাওয়া। আপনারা যদি একটু সাহায্য করতে পারেন তাহলে আমার ছেলে বনবড়ি ট্রান্সফারটা করানো যায়। টাকা না হলে ডাক্তারবাবু যে বনবড়ি ট্রান্সফার করাবেন। আর ছেলেই আমার একমাত্র অবলম্বন। আর একটাই আমার ছেলে, একটাই ছেলে, একটাই মেয়ে। মেয়েটা বেশ হয়ে গেছে, সে খুব গরিব ঘরই হয়েছে। এবার ছেলের এই অবস্থা, আমি খরচা করতাম, বাড়িতে পড়ে আছে। সপ্তাহ 2 দিন নিয়ে গেলে 1000 টাকা খরচা। সে সামর্থ্য আমার নেই। 2টো লোক বয়ে নিয়ে যেতে হবে, সে সামর্থ্য নেই। এখন ঘরে বাড়িতেই আছে, শুয়ে থাকে, হাঁটাচলা ভালো করতে পারে না। এবার আপনারা যদি সাহায্য করেন তাহলে বলি চিকিৎসাটা করানো যায়।